ঘাটাল থানার কোমরা গ্রামের শিবরাত্রির মেলা কি বন্ধ হতে চলেছে? কেনই বা এই প্রাচীন মেলাটি বন্ধ হচ্ছে? এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? শিবরাত্রির দিন তথা ৪ঠা মার্চ থেকে ঘাটাল ব্লকের কোমরাতে শিবরাত্রির মেলা শুরু হওয়ার কথা ছিল। প্রত্যেক বছরের মতোই কোমরা গোকুলনগর সবুজ সংঘের পরিচালনায় ওই মেলাটি 7 দিন করে হওয়ারও কথা। সেই মতো মেলার জন্য দোকানদানি এসে গিয়েছে এবং মণ্ডপও তৈরির কাজ শেষ। কিন্তু মেলা কমিটির সম্পাদক শ্যামাপত চক্রবর্তী আজ ৩রা মার্চ সকালে বলেন, আমরা বিশেষ কারণে এবছর মেলাটি করছি না, মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। যদিও রাজনীতির বিষয়টি উড়িয়ে দিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের ঘাটাল ব্লক যুব সভাপতি বিশ্বজিৎ বারিক। তিনি বলেন, শিবরাত্রির দিন কোমরা গ্রামে শিবরাত্রি তোলাতে শিবরাত্রির মেলা কোমরাতে হয়। এটা বিগত দিন থেকে হয়ে আসছে। কেউ বা কারা বিভিন্নভাবে প্রচার করছে, তৃণমূল কংগ্রেস এই মেলাটির বিরোধিতা করছে এবং এটিকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমি বলতে চাই, আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে মেলা শিবরাত্রির মেলা কোমরা গ্রামে হয়, আমরা সর্বতভাবে চাই, আন্তরিকতার সঙ্গে চাই মেলাটি সফলভাবে, অন্যান্য বছরের মতো সফলভাবে মেলাটি হোক। আমরা মেলা হওয়ার পক্ষে। গ্রামীণ যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যেমন বজায় থাকবে, শিবরাত্রির আমাদের পুজো পার্বণ সব কিছু সঠিকভাবে চলুক, সঠিকভাবে বজায় থাক এবং বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী মেলা সর্বতোভাবে সফলভাবে আমাদের মেলাটি অনুষ্ঠিত হোক। কিন্তু মহামান্য হাইকোর্টের যে রায়, সেই রায়কে আমাদের প্রত্যেককেই সম্মানের সঙ্গে মেনে চলা উচিত। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যারা পরীক্ষার্থী আছেন, আমার বা মেলা কমিটির বা ওই গ্রামেরও অনেক ছাত্রছাত্রী আছেন, তাদের কথা মাথায় রেখে তাদের যাতে অসুবিধে না হয়, তাদের কোনো রকম সমস্যা যাতে না হয়, সেই দিকগুলি মাথায় রেখে যত কম শব্দ ব্যবহার করে, সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করে মেলাটি করা যায় এবং হাইকোর্টের নির্দেশকে মাথায় রাখা হয়। সেই জন্য আমি মেলা কমিটির কাছে যারা আছেন, পরিচালক মণ্ডলী আছেন বা গ্রামবাসী আছেন, তাদের প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সফলভাবে সাফল্যমণ্ডিত হোক মেলাটি, এই কামনাও করব। এবং অতি অবশ্যই যেমন হাইকোর্টের যে অর্ডার বা শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, সেইটিকে যেমন সর্বতভাবে মাথায় রেখে মেনে চলে মেলাটি হয়, সেই দিকে আমি অনুরোধ করব। এবং আমাদের কাছে যদি কোনো সাহায্যের জন্য আসা হয়, আমরা সর্বতভাবে চেষ্টা করব, আমরাও আন্তরিকতার সঙ্গে, যাতে মেলাটি সর্বতভাবে সফল হয়ে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়, সেই জন্য আমরা অতি অবশ্যই চেষ্টা করব। এবং কোনো অবস্থাতেই যে প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা প্রশাসনিকভাবে এই মেলাটি বন্ধ করে দেওয়ার পক্ষে, আমরা সেটি সর্বৈব মিথ্যা। আমরা কিন্তু মেলা হওয়ার পক্ষে, সুন্দরভাবে মানুষ হাসি মুখে মেলা উপভোগ করুক, সুন্দরভাবে উপভোগ করুক মেলা। আমরা কিন্তু এটাই চাই, মানুষ সুন্দরভাবে হাসি মুখে তার গ্রামীণ সংস্কৃতির বোঝাই করুক, সুন্দরভাবে সফল হোক মেলা, এই কামনাই আমরা করি। বিশ্বজিৎ বাবুরা চান যেমন করে হোক মেলাটি হোক। তিনি বলেন, আমরা আপ্রাণ মেলাটি চালু করার জন্য চেষ্টা চালাবো। সর্বস্তরের মানুষের প্রচেষ্টার ফলে বিকেলের দিক থেকে মেলা কমিটির বরফ একটু গলেছে। জানা গিয়েছে তারাও সার্বিক স্বার্থে মেলাটি চালু করতে হয়তো পারেন। মেলার নির্ধারিত দিন তথা ৪ঠা মার্চই বোঝা যাবে মেলাটি বন্ধ থাকবে না চলবে। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট। আমি রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমাদের কোমরা গ্রামের বর্তমান পরিস্থিতি দেখুন, যে একটা সাজানো গোছানো মেলা, শিবরাত্রির মেলা হতে চলেছিল, আজ তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এই মেলাটাকে বন্ধ করে দিয়েছে। কাল মেলা, আজ সব দোকানদানি সব সাজানো গোছানো হয়ে গিয়েছে।
চারিদিকে প্যান্ডেল সাজানো হয়ে গিয়েছে। এই মেলাকে 20-30টা গ্রামের মানুষ দেখতে আসে এখানে। আজ সেই মেলা তৃণমূলের গুন্ডা বাহিনী এসে বন্ধ করে দিয়েছে, মেলাটি হতে দিচ্ছে না। কাল মেলা, আজের পরিস্থিতি কুমড়া গ্রামের। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।